সবাইকে নমস্কার। আজকে আমি আবার সাজেশান নিয়ে এসেছি। আগের দিন আমার ভিডিওতে রঘুবংশমের কেমন সাজেশান হতে পারে এবং কোন প্রশ্নগুলো পড়লে আপনাদের পরীক্ষার জন্য ভালো হয়, আসতে পারে, কোন অনুবাদগুলো পড়লে আসবে এবং কোন ব্যাখ্যাগুলো পড়লে আসবে, তার প্রত্যেকটা জিনিস নিয়ে আমি আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব ওই একই CC3 এরই কিরাতার্জুনীয়ম নিয়ে। কিরাতার্জুনীয়ম ভারবীর লেখা একটা মহাকাব্য। তার প্রথম স্বর্গ তোমাদের পাঠ্য, অর্থাৎ কাদের পাঠ্য না, ক্যালকাটা ইউনিভার্সিটি সংস্কৃত অনার্স এবং জেনারেল অর্থাৎ মেজর এবং মাইনর উভয়েরই সেমিস্টার 3 CC3 এর মধ্যে একটা টপিক আছে কি কিরাতার্জুনীয়মের প্রথম স্বর্গ। আগের দিন আমি ওই CC3 রঘুবংশমের প্রথম স্বর্গ নিয়ে আলোচনা করেছি। আজকে কিরাতার্জুনীয়মের প্রথম স্বর্গ নিয়ে আলোচনা করব। ওইখান থেকে কেমন কেমন প্রশ্ন আসতে পারে, তোমরা কি কি পড়বে। এইবার আসা যাক প্রশ্নের টাইপগুলো কি কি থাকে। প্রথমেই থাকে আগের দিনের মতো আজকেও বলি যে প্রথমেই থাকে লং কোশ্চেন করতে হয় একটা, 10 নম্বরে থাকবে, বাংলায় করতে হবে লং কোশ্চেনটা। সেই লং কোশ্চেনের জন্য আপনারা কি কি করবেন দেখুন, 2 টাইপের লং কোশ্চেন হয়, 2 টাইপস, 2 রকমের লং কোশ্চেন হয়। একটা কি কবি ভিত্তিক আর একটা বিষয় ভিত্তিক। বিষয় ভিত্তিক যদি আপনারা প্রশ্ন দেখেন, সাধারণত 2টো প্রশ্ন হয় কিরাতার্জুনীয়ম থেকে। এক হলো বনেচরের উক্তি ও তার চরিত্র, বনেচরের উক্তি ও তার চরিত্র। 2 নম্বর হচ্ছে দ্রৌপদীর উক্তি ও তার চরিত্র। ব্যাস, এই 2টো লং কোশ্চেন হয় বিষয়ভিত্তিক। আর আমাদের কবিভিত্তিকও প্রশ্ন হয়, ভারবী স্টাইল বা রচনাশৈলী, বা কোনো একটা লাইন তুলে দিয়ে বললো যে ভারবী সংক্রান্ত কোনো একটা লাইন তুলে দিয়ে বললো এর যথার্থতা বিচার করো, বা নারিকেল ফল সম্মিতম বচ ভারবে তুলে দিয়ে বললো এর যথার্থতা বিচার করো, অর্থাৎ ভারবীর রচনাশৈলী বা ভারবী স্টাইল। তারা আপনারা কোন দিকটা করবেন, আমার মতে বলে যে আপনারা বিষয়ভিত্তিকটা যদি করতে থাকেন তাহলে কিন্তু ভালো হয়। অর্থাৎ হয় আপনারা বনেচরের উক্তি এবং দ্রৌপদীর উক্তি করবেন, না হয় কবির দিকে যাবেন। আপনারা করবেন কোনটা, বনেচরের উক্তি এবং দ্রৌপদীর উক্তি। এই দুটো যদি করেন তাহলে অনায়াসে আপনারা একটা পেয়ে যাবেন। এই গেল লং কোশ্চেনের সাজেশান। এরপরে আসা যাক লং কোশ্চেনের পরে কি থাকে না, এখানেও থাকে কি ব্যাখ্যা। ব্যাখ্যা করতে হয় একটা 7 নম্বর। এই ব্যাখ্যার জন্য আপনারা কোন কোন শ্লোকগুলো করবেন, আমি কিছু শ্লোক উল্লেখ করছি, সেই শ্লোকগুলো আপনারা করবেন, দেখবেন তার মধ্যে চলে আসতে পারে। কোন কোন শ্লোকগুলো, 1 শ্রিয় কুরুনামধিপস্য পালনীম, 2 নম্বরে কৃত প্রণামস্য ময়িং ময়ি বুঝে, 3 দিশাং বিঘাতায়, 4 নম্বরে ক্রিয়াসু যুক্তর নিপত, 5 তথাপি জিম্ভ, 6 নম্বরে নিসর্গ দুর্বোধ। এরপরে এই কটাই, এই 6টা যদি করেন, আবারও বলছি, শ্রিয় কুরুনামধিপস্য, কৃত প্রণামস্য, দিশাং বিঘাতায়, ক্রিয়াসু যুক্তৈর নিপ, তথাপি জিম্ভ এবং নিসর্গ দুর্বোধ। ব্যাস, এই কটা করলে আশা করি এখান থেকে একটা ব্যাখ্যা আপনারা পেয়ে যাবেন। এমনিতেই অনেক শ্লোক। আর আপনার 30 নম্বর শ্লোকটা বজন্তীতে মূঢ়ধিয়, ওটাও ব্যাখ্যা হিসেবে করতে পারেন, ওখান থেকেও আসতে পারে। ব্যাস, এই কটা শ্লোক যদি ভালো করে ব্যাখ্যা তৈরি করেন, এর মধ্যে অনায়াসে আপনারা পেয়ে যেতে পারবেন। এরপরে কি থাকে না, অনুবাদ থাকে। যেহেতু এইটা নতুন সিলেবাস CCF-এ NEP সিস্টেমে পড়েছে, তাই কোনটা পড়বে তো বোঝা মুশকিল। তাই আপনারা অনুবাদের জন্য কি করবেন, বেশ কিছু অনুবাদ করতে হবে। আমি বেশ কিছু অনুবাদ আপনাদের সামনে বলবো, যেটা বেশ কিছু অনুবাদ বলার থেকে আপনাদের সবথেকে ভালো হবে যে প্রথম 10টা শ্লোক যদি আপনারা ভালো করে রেডি করতে পারেন, তার মধ্যেই একটা না একটা দেয়। প্রথম 10টার মধ্যে ব্যাখ্যাও একটা দেয়, অনুবাদও একটা দেয়। তাই যেহেতু একটা আমাদের করতে হবে, তাই আমাদের প্রথম 10টা শ্লোককে টার্গেট করা উচিত। অনুবাদের ক্ষেত্রেও তাই, প্রথম 10টা শ্লোক আপনারা পড়ে যাবেন, ওর মধ্যে থেকেই হয়তো একটা আপনাদের চলে আসবে। এই গেল বঙ্গানুবাদ এবং ব্যাখ্যার সাজেশান। এরপরে কি ব্যাকরণ থেকে টেক্সচুয়াল গ্রামার, যেগুলো আমি রঘুবংশের ক্ষেত্রেও যা বলেছি, কিরাতার্জুনীয়মের ক্ষেত্রেও ঠিক তাই। অর্থাৎ যে শ্লোকগুলো আপনারা ব্যাখ্যা এবং অনুবাদের জন্য পড়বেন, সেই শ্লোকগুলোর ব্যাকরণগুলো রেডি করে রাখবেন। যে কোনো বই যদি কেনেন, সেই বইয়ের শ্লোকের পরে তার ব্যাকরণ দেওয়া আছে। যদি আপনারা সব উত্তর পেয়ে যান তো খুব ভালো, না হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করলে আমিও আপনাদের উত্তরগুলো দিয়ে দিতে পারবো। হয়তো সেক্ষেত্রে কিছু শর্তাবলী থাকবে, কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন, আমি উত্তর নিশ্চয়ই দিতে পারি। প্রত্যেকটা পেপারেরই আমি উত্তর রেডি করে রাখি, আপনারা চাইলে আমি উত্তর দিতে পারবো। এই মোটামুটি আপনাদের কিরাতার্জুনীয়মের লং কোশ্চেন বললাম, ব্যাখ্যা বললাম, বঙ্গানুবাদ বললাম এবং ব্যাকরণ বললাম। এইবারে বলি, যদি আপনারা নোট না পান তাহলে কি করবেন, বই কিনবেন। কোন বই কিনবেন, BN পাবলিকেশনের প্রত্যেকটা খণ্ডের বই আছে। কিরাতার্জুনীয়ম বলুন, রঘুবংশম বলুন, প্রত্যেকটা পার্টের বই আছে BN পাবলিকেশনের, ওই বইটা কিনতে পারেন। বা
এছাড়া আরও বই আছে, অশোক বন্দ্যোপাধ্যায়ের কিরাতার্জুনিয়মের প্রথম স্বর্গ বইটা কিনতে পারেন, বা কিরাতার্জুনিয়ম প্রথম স্বর্গ অনিলচন্দ্র বসুরও বই আছে। প্রত্যেকটা বইতেই এই লং কোশ্চেনগুলো পেয়ে যাবেন এবং অনুবাদগুলোও পেয়ে যাবেন। ব্যাখ্যা সব পাবেন কিনা জানি না, হয়তো পেয়েও যেতে পারেন, আমার দেখা নেই, তবে বিএন পাবলিকেশনের বই কিনলে হয়তো পেয়ে যেতে পারেন। এছাড়া যদি আপনারা উত্তর পেতে চান আমার কাছ থেকে, তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং পরের যে পাঠ অর্থাৎ সুকনাস প্রদেশের যে পাঠ তার সাজেশন পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্যদের মধ্যে ছড়িয়ে দিন। আবারও আসবো আমি অন্য সাজেশান নিয়ে। সবাই ভালো থাকবেন। আজকের সাজেশান এই পর্যন্ত। মন দিয়ে পড়াশুনো করবেন। কোনো কিছু অসুবিধে হলে বিনা কোনো নির্দ্বিধায় আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। কোনো রকম কোনো সমস্যা হলে আমি নিশ্চয়ই আপনাদের সাহায্য করব। আশা করি সবাই বুঝতে পেরেছেন, সবাই সাজেশানটা টুকে নিয়েছেন। মন দিয়ে এইগুলো ভালো করে পড়ুন, এখন থেকে পড়ুন, তাহলে পরীক্ষাতে আপনারা ভালো ফল করতে পারবেন। আসবো আবার পরের সাজেশান নিয়ে। এই সাজেশান এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার।